সিবিআই কে দিয়ে আবার 30 জনকে ডেকে পাঠিয়েছে, 30 জনকে। 21 সালের মামলা, চার্জশিট হয়ে গেছে, 6 জনের নামে চার্জশিট, সেই চার্জশিটে নাম নেই এমন 30 জনকে দুটি নোটিশে 30 জনকে ডেকে পাঠিয়েছে, যারা এলাকায়, কাঁথিতে এলাকায় আমাদের সংগঠন করেন, তৃণমূলের বুথের এজেন্ট হন, দলের নেতৃত্ব, অর্থাৎ অধিকারী প্রাইভেট লিমিটেড ভয় পাচ্ছে মেদিনীপুর নিয়ে। সেই কারণে এলাকা ফাঁকা করার জন্য এনআইএ কে ব্যবহার করছে। এনআইএ কে বলছে যাও ভূপতিনগর, সেখানে গিয়ে একে 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 ধরতে হবে, নাম দিয়ে দিচ্ছে কেসের বিজেপি থেকে। সিবিআই কে গিয়ে বলছে কাঁথি থেকে 30 জনকে সরাতে হবে, অমুককে বলছে অমুক জায়গা থেকে সরাতে হবে। আমরা তো মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে পঞ্চায়েত নির্বাচন লড়ছে। বক্তৃতা শুনে মনে হচ্ছে এটা পঞ্চায়েত নির্বাচন, বড় জোর কোনো বিধানসভার উপনির্বাচন হচ্ছে। তা তাদের পুরো লড়াইটাই যে পশ্চিমবঙ্গের জন্য নয়, দেশের জন্য নয়, শুধু পূর্ব মেদিনীপুরের ওই কাঁথি আর তমলুক নিয়ে, সেটা তাহলে প্রকাশ্যে তারা বলে দিক। আর একটা তুমি ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুন করতে পারো 27 দিনে 56 জনকে, আর ভোটের আগে তোমায় ডাকা যাবে না, এটা তো চলতে পারে না। ও ডাকাটা কি চলবেই, ইডি ডাকছে ইডির মতো, আদালতের দরজা খোলা আছে, ওখানে যাক, বিজেপির ডাকার প্রয়োজন নেই।